এটা মন্দির চত্বরের ভিতরেই, আর মন্দিরের ভিতরেই যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি তো দেখেই অবাক, কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবেই পাচ্ছিলাম না। যাই হোক, আমার হাতটা তাড়াতাড়ি ধরে টেনে বললো নে কিছু তো একটা জোর করে, দিয়ে তারপরে কিছু একটা নিয়ে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কী নিয়েছি। আর জানো এখানে ওই ঠাকুরের মূর্তিগুলোর দাম 2 লাখ 2.5 লাখ, আমি তো আমার মাকে ফোন করে বলতেই আমার মা শুনে অবাক। যাই হোক, মূর্তিগুলো কিন্তু অরিজিনাল ছিল, আমরা জিজ্ঞাসাও করে দেখেছি। তারপর এখানে কিছুক্ষণ সময় কাটালাম। আমি তো তোমাদের অনুরোধ করবো তোমরা এলে সন্ধ্যের দিকেই এসো, মানে বিকেলের পর। কাঠগুড়ি থেকে আসতে খুব একটা দেরি লাগে না এখানে, তোমরা এলে বিকেলের দিকে এসো, খুব মজা হবে। কেন কি এত মনোরম পরিবেশে এখানে অনেকক্ষণ থাকতে পারবে তোমরা, আর একদমই ভিড় হয় না সন্ধ্যের পর। আমরা তারপরে আস্তে আস্তে করে মেট্রো দিয়ে বাড়িও চলে এসেছি, কেন কি এত রাত করে ওখানে থাকা সম্ভব নয়, নাহলে আবার মেট্রোও পাবো নি আমরা। আর দেখো বাড়ি এসেই এটা খোলার জন্য আমার মনটা আনচান করছিল। কি সুন্দর লাগছে পুরো ঘরটা, গোটা ঘরটা মনে হচ্ছে একটা রাধা কৃষ্ণের ভাইবস ছড়িয়ে গেছে। আমার ইচ্ছা আছে বাড়ি যাওয়ার আগে এটা সবার জন্য নিয়ে যাবো, আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর ঠাকুর এটা খুব সুন্দর লাগবে।